আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেম। আপনাদের জেনে রাখা উচিত, গত যে একাদশ শ্রেণীর ভর্তির সিস্টেম ছিল এই বছর সেগুলো পরিবর্তন করা হয়েছে। এখন স্মার্টভাবে স্মার্টভাবে ভর্তির সিস্টেম চালু করা হয়েছে। আপনি কিভাবে আপনার একাদশ শ্রেণীর আবেদন আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোন নিয়ে করতে পারবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদেরকে আপনার হাতে থাকা স্মার্টফোনে যে কোনো একটি ব্রাউজার চয়েস করতে হবে। আমার হাতে থাকা স্মার্টফোনে আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাবো, আপনি যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনার সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন www.exciclassadmission.bd। সার্চ করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো দেবে। সেই ইন্টারফেসের মধ্যে এই সিস্টেমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যে বাটনগুলো রয়েছে সেগুলো যেন বড় হয়ে দেখতে পারে। আপনারা সেম প্রজেক্টটি আপনি মোবাইল দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনার করতে হবে কি, উপরেতে থ্রি অপশন দিয়ে দেখতে পাচ্ছেন, তার উপর ক্লিক করে নিচে এসে যে ডেস্কটপ সাইট, সেই ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। সাথে আমি বলে রাখি, আবেদন করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, লগ ইন করে আবার আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক আপনি সেই কলেজের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ থেকে সেই কলেজের বিজ্ঞপ্তি, এরকম একটি বিজ্ঞপ্তি আপনি সেই কলেজে দেওয়া থাকবে, সেই কলেজের বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখানে যে সাইন আপ দেখতেছেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আপনারা দেখতে পাবেন। এখানে বলা হয়েছে শিক্ষার্থী ধরন নির্বাচন করুন। আমি প্রথমে এই শিক্ষার্থী ধরন নির্বাচনে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে শিক্ষার্থী ধরন নির্বাচন করে দিব। আমরা বোর্ড স্টুডেন্ট শিক্ষার্থী, তাই বোর্ড স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপর আমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি সেটা আমরা দিয়ে দিব। তার জন্য আমাদেরকে প্রথমত বোর্ডটা দিয়ে দিব, ঢাকা বা চট্টগ্রাম যে যা হয়। তারপর পাশের সালটা দিয়ে দিব, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিব। এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা যোগ চিহ্ন বা বিয়োগের একটা কাজ আসবে, সেটা সমাধান করে দিব। বসিয়ে দেওয়ার পর আপনি জমা দিনে ক্লিক করে দিবেন। জমা দিনে ক্লিক করে দিলাম। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দিবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ধর্ম, জন্ম তারিখ, এগুলো সবগুলো আপনার থেকে ফর্মটি পূরণ করা হলে জমা দিনে ক্লিক করে দেবেন। জমা দিনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। শো দেখতে পাচ্ছেন আমার আইডিটি অলরেডি হয়ে গেছে। আপনার পাসওয়ার্ড থাকবে। আপনার সাইন ইন করার জন্য আপনাকে এই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা লাগবে। আমি সাইন ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন লেখা আছে। সাইন ইন করণে ইউজার নেম দিবেন আপনার, এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজার নেম যেটা আপনি পূরণের পর পাইছিলেন ওটা দিবেন, এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো সাইন ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। এখানে বলতেছে নতুন পাসওয়ার্ড। আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিতে পারবেন, কিন্তু আপনাকে কতগুলো শর্ত দেওয়া হয়েছে যে পাসওয়ার্ডের, সেইগুলো মেনটেন করে আপনারা পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জমা দিনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ হয়েছে। আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে পেমেন্ট করবেন এবং আপনি কিভাবে আবেদন করবেন। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনি সাথে থাকবেন।